যুদ্ধ প্রায় শেষ, কিন্তু ইতিহাস এখনো নিশ্চুপ নয়। নাৎসি বাহিনীর ভাঙনের আড়ালে লুকিয়ে আছে এক রহস্য, এমন এক বস্তু যার ক্ষমতা সময়ের সীমা ছাড়িয়ে যায়। সেই অজানা সত্যের টানে আবারও পথে নামেন কিংবদন্তি অভিনেত্রী ইন্ডিয়ানা জোন্স। একটা ট্রেন ছুটে চলেছে অন্ধকার ভবিষ্যতের দিকে। একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে অতীত আর আগামীর মানচিত্র, আর সময় নীরবে তার সবচেয়ে বিপজ্জনক খেলা শুরু করে দেয়। এমন এক গোপন রহস্য যা কেবল আজকের নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে অন্ধকারে লুকিয়ে রয়েছে। সময়ের গভীরে চাপা পড়ে থাকা সেই সত্যের অস্তিত্ব কেউ জানত না, কিন্তু একদিন কিছু মানুষ এর সন্ধান পেয়ে যায়, আর তখনই মানুষের লোভ পুরো খেলাটাকে উলটপালট করে দেয়। এমনই টান টান উত্তেজনাপূর্ণ এক গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের পথে। জাতিসংঘ বিজয় ঘোষণা করেছে, আর পরাজয়ের ভয়ে নাৎসি বাহিনীর সব বেস ক্যাম্পে শুরু হয়েছে তড়িঘড়ি করে গুছিয়ে পালানোর প্রস্তুতি। চারিদিকে বিশৃঙ্খলা, আতঙ্ক আর ধ্বংসের ছাপ। আর এই অস্থির সময়ে আমাদের চোখে পড়ে একটা বিশেষ ক্যাম্প, কারণ সেখানে লুকিয়ে রাখা আছে এক অমূল্য বস্তু, যার মূল্য কোনো সম্পদ দিয়ে মাপা যায় না। সেই রহস্যময় ও অমূল্য বস্তুটার সন্ধানে রয়েছে আমাদের নায়ক ইন্ডিয়ানা জোন্স। তিনি এমন একজন মানুষ যার পরিচয়ের জন্য আলাদা করে কোনো প্রশংসার প্রয়োজন নেই। সাহস, বুদ্ধি আর অদম্য ইচ্ছাশক্তি যার মূল শক্তি। তিনি কোনো খ্যাতি বা সম্মানের পেছনে ছুটছেন না, তিনি খুঁজছেন সেই বস্তুটাকে যা ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিতে পারে। সে মরিয়া হয়ে সবকিছু নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে, কিন্তু আজ একটা সামান্য ভুলই তাকে ঠেলে দেয় তার শত্রুদের নির্দয় কবলে। সে এখানে এসেছিল যিশুর শেষ ক্রুশবিদ্ধকরণের সময় তার হাতে যেটা বিদ্ধ করা হয়েছিল সেটা চুরি করতে। পবিত্র খণ্ডের গায়ে আজও সেই চিহ্নগুলি স্পষ্টভাবে দৃশ্যমান, কিন্তু দুর্ভাগ্যবশত ইন্ডিয়ানা এবার সেটা অর্জন করতে পারবে না, কারণ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদিকে তার আরেক বন্ধু শকেও বন্দী করা হয় এবং তাকে ট্রেনের একটা বগিকে শক্ত করে বেঁধে রাখা হয়। পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে, আর ট্রেন সামনে এগিয়ে চলেছে এক অজানা পরিণতির দিকে। ট্রেনটা তখন ইতিমধ্যেই স্টেশন ছেড়ে এগিয়ে গেছে। ধীরে ধীরে তার গতি বাড়তে থাকে, আর লোহার চাকার ঘর্ষণে চারপাশ কেঁপে ওঠে। ঠিক সেই মুহূর্তে ইন্ডিয়ানা কোনো রকমে নিজেকে মুক্ত করে নেয়। এক মুহূর্ত দেরি না করে কাছে থাকা একজন পুলিশের মোটর বাইক নিয়ে ট্রেনের পেছনে ধাওয়া করতে শুরু করে। প্রাণপণে চেষ্টা করে, অসংখ্যবার বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সে চলন্ত ট্রেনটাকে ধরে ফেলে। এদিকে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডক্টর উলার। তিনি জেনারেলকে জানিয়ে দেন এক ভয়ঙ্কর সত্য। সেটা হলো যে পবিত্র ক্রাফটার সন্ধানে তারা এতদিন ধরে ছুটেছে সেটা আসলে নকল। আসল ক্রাফটটা আগেই যিশুর অনুসারীরা সেই সময় ধ্বংস করে দিয়েছিল। এই সত্য কিন্তু ইন্ডিয়ানার অজানা ছিল না। সে সবকিছু জানতো, তবুও সে এটা চুরি করতে এসেছিল, কারণ এটা একটা নকল। আর এই গোপন তথ্যটা শুধু তারই জানা ছিল। যদি সে সত্যি একজন ধার্মিক মানুষ হতো, তবে হয়তো সে কখনোই এই পথে পা বাড়াতো না। কিন্তু তার সামনে তখন আরো বড় একটা উদ্দেশ্য অপেক্ষা করছিল। যদি এটা মিস্টার নামেই বিক্রি করা হতো, তবে লক্ষ লক্ষ ক্রেতা সারিবদ্ধ হয়ে দাঁড়াতো। এটাই আসল সত্য। কিন্তু এখন জেনারেল সেই সত্য জেনে গেছেন। তিনি এটা নিয়ে খুবই চিন্তিত, কারণ এই চালটা তিনি আর হিটলারের সামনে উপস্থাপন করতে পারবেন না। ঠিক তখনই ডক্টর উলার এগিয়ে এসে তাকে জানান তার কাছে এর চেয়েও বেশি মূল্যবান একটা বস্তু রয়েছে। সেটা হলো নিয়তির ডায়াল। এটা প্রথম তৈরি করেছিলেন আর্কডেমোনিয়াস। এই ডায়ালের সাহায্যে সময়, তাপমাত্রা, গভীরতা সবকিছুই জানা সম্ভব। সেই যুগে এমন এক বিস্ময়কর যন্ত্র ছিল সেটা কেউ কল্পনা করতে পারে না। এটা সত্যি দুর্লভ, কিন্তু দুঃখের বিষয় এখন এই ডায়ালের মাত্র অর্ধেক অবশিষ্ট আছে। প্রশ্ন একটাই, বাকি অর্ধেক কোথায়? কেউ জানেই না আসল সত্যটা কি। তবে এমন কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে যদি কেউ সেই বিচ্ছিন্ন টুকরোগুলো একসাথে করতে পারে এবং সেগুলো সঠিকভাবে ব্যবহার করে, তাহলে সে ঈশ্বরের মতো ক্ষমতাবান হয়ে উঠবে, কারণ তখন তার কাছে থাকবে সমস্ত জ্ঞানের চাবিকাঠি। ঠিক সেই মুহূর্তেই এক সৈনিক দৌড়ে এসে খবর দেয় তাদের উপর আক্রমণ হয়েছে। এই আক্রমণের পেছনে ছিল
ইন্ডিয়ানা। খবর শুনে জেনারেল এক মুহূর্ত দেরি না করে তার পেছনে ছুটে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইন্ডিয়ানা ইতিমধ্যে ট্রেনের ভেতর গোপনে ঢুকে পড়েছে এবং শকে সাথে নিয়ে পালিয়ে গেছে। ট্রেন ছুটে চলার মাঝেই শ হঠাৎ একটা বাতি খুঁজে পায়। সেই বাতিটা হাতে তুলে নিয়ে গভীর দৃষ্টিতে ইন্ডিয়ানার দিকে তাকিয়ে বলে, এই জিনিসটাই আমাদের ভাগ্য বদলে দিতে পারে। এরপর তারা কোনোভাবে ট্রেনের ছাদে উঠে পড়ে। ঠিক সেই মুহূর্তে সেখানে ডক্টর উলার চলে আসে। তার হাতে একটা বন্দুক, আর তিনি একটা মাত্র জিনিস দাবি করছেন, সেটা হলো ওই নিয়তির ডায়াল, যেটাকে সবাই কাটরা নামে চেনে। হঠাৎই একটা বিশাল স্তম্ভ তাদের চোখে পড়ে। অসাবধানতাবশত ডক্টর উলার সেটার সাথে আঘাত পান। ঠিক তখনই আকাশে গর্জে ওঠে যুদ্ধ বিমান। জাতিসংঘের বিমান বাহিনী সেতুটা ধ্বংস করতে শুরু করেছে। বিকল্প না পেয়ে তারা দুজনেই ঝাঁপিয়ে পড়ে পানিতে, কিন্তু কাঠারটা হারিয়ে যাওয়ায় শ ভীষণভাবে হতাশ হয়ে পড়ে। তার মুখের দিকে তাকিয়ে ইন্ডিয়ানা ধীরে বলে ওঠে, দুঃখ করো না, আমি এটা আমার কাছে রেখেছিলাম। এখান থেকে সময়ের চাকা যেন হঠাৎ থেমে যায়। এরপর তারা সরাসরি পৌঁছে যায় 1964 সালে। সেই বছর আমেরিকা প্রথমবারের মতো মানুষকে মহাকাশে পাঠিয়েছিল। পুরো দেশ উৎসবের আবেশে ভরে উঠেছিল, আর শহর যেন উদযাপনের সাগরে ডুবে আছে। কিন্তু পুরানো ইন্ডিয়ানার এই সব শব্দ একটু ভালো লাগে না, তাই সে প্রতিবেশীদের বলে, গান বন্ধ করো। কিন্তু তার হাসি মুখে উত্তর দেয়, আজ তো উদযাপনের দিন, তাই আজকেও এটাকে থামাতে পারবে না। যাই হোক, আজ ইন্ডিয়ানার অধ্যাপকের চাকরি থেকে অবসর নেওয়ার দিন, তাই সবাই এসেছিল তাকে শেষ বিদায় জানাতে। সে তার কাজের প্রতি খুবই অ্যাক্টিভ ছিল, তাই কাজের প্রতি তার এই ভালোবাসার কারণে অবসর গ্রহণের পরও সে তার নামের আগে প্রত্নতাত্ত্বিক উপাধি ব্যবহার করা বন্ধ করেনি। অবসরের সময় কাটানোর জন্য সে প্রায়ই একটা বারে যায়। ঠিক সেই সময় একটা মেয়ে আসে। সে জানে না যে কেউ তাকে ফলো করছে। মেয়েটা কাছে এসে বলে, তুমি আমাকে চিনতে পারছো? আমি হেলেনা, তোমার সবচেয়ে ভালো বন্ধু, শেরিয়ের মেয়ে। ইন্ডিয়ানা এই কথা শুনে খুবই খুশি হয়, কিন্তু তার আনন্দ আরো দ্বিগুণ হয় যখন সে জানতে পারে যে হেলেনার প্রত্নতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। যখন সে তার ইতিহাসের বইটি বের করলো, ইন্ডিয়ানা বুঝতে পারছিল না কিভাবে এই মেয়েটিকে সবকিছু বোঝাবে। কিন্তু কেন সে তাকে দেখতে এসেছে, এই প্রশ্নটা বারবার তার মনে ঘুরছিল। হেলেনা নিজেই বলে যে সে আর্কেডের ডেস্টিনি ডায়াল খুঁজছে, যেটা তার বাবা খুঁজে পেয়েছিলেন। কিন্তু আমার বাবা আমাকে বলেছিলেন নাৎসি সেনাবাহিনীর ট্রেনিং এ থাকাকালীন এটা নদীতে পড়ে গিয়েছিল, আর আমি যদি সেটা খুঁজে পাই তাহলে আমি একজন মহান প্রত্নতত্ত্ববিদ হয়ে উঠব। আমার একমাত্র স্বপ্ন হলো আমার বাবার অসমাপ্ত ইচ্ছা পূরণ করা। তারপর সে তাকে নাৎসিদের সম্পর্কে জানালো, সেই ট্রেনের মানচিত্রও দেখালো এবং বলল এটা এই সেতুর নিচের কোথাও লুকানো আছে। এরপর ইন্ডিয়ানা তাকে তার স্টোর রুমে নিয়ে যায় এবং তার কাছে থাকা ডায়ালটা দেখায়। সেটা দেখার পর সে অবাক হয়ে যায়। তারপর ইন্ডিয়ানা বলে, এটাই সেই জিনিস যা তোমার বাবাকে গ্রাস করেছিল। তবে সে হয়তো জানতো এটা কেবল সময় মাপার জন্য তৈরি হয়নি। আর্কেডিয়ান যখন এটা তৈরি করেছিল তখন সে দুর্ঘটনাবশত এমন কিছু আবিষ্কার করেছিল যা তোমার বাবার জানার থেকেও অনেক বড়। যদি এই ডায়ালটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, তারপরও আমরা এগুলো যদি সংযুক্ত করতে পারি, তাহলে আমরা সেই সময়ের ফাটলগুলো খুঁজে পেতে পারবো, যেগুলো অদৃশ্য হয়ে গেছে বা যেগুলোর কথা কেউ কখনো বুঝতেও পারেনি। এটা শুনে হেলেনা অবাক হয়ে যায়। কিন্তু হঠাৎ ইন্ডিয়ানাকে তাড়া করা লোকরাই সেখানে হাজির হয়। তারা বাইরে দুজনকে হত্যাও করে। এই অবস্থায় ইন্ডিয়ানা হেলেনাকে বলে, আমরা এখন খুবই বিপদের মধ্যে আছি। তোমার বাবা এই জন্যই চেয়েছিলেন তুমি এটা ভেঙে ফেলো, কারণ গ্রাফিক্সে লেখা আছে যদি কেউ এটা খুঁজে পায় এবং সংযুক্ত করে তবে তা এক বড় বিপর্যয় ডেকে আনবে। তখন হেলেনা অদ্ভুত ভঙ্গিতে বলে, আমি জানতাম তুমি এটা ভাঙবে না। এই কথা শুনে ইন্ডিয়ানা বুঝতে পারে সে আগেই জানতো যে ডায়ালটা নদীতে হারায়নি, বরং তার নিজের সাথে ছিল, আর এই জন্য সেটা উদ্ধার করতে এসেছে। এখনই সেখানে হঠাৎ গুন্ডারা প্রবেশ করে, যাদেরকে পাঠিয়েছে ডক্টর ওলার, আর সে বেঁচে আছে। সেই একই ব্যক্তি যাকে অ্যাপোলো 2 এর মিশনে পাঠানো হয়েছিল, এবং তার নাম পরিবর্তন করে তিনি এখন ডক্টর স্মিথ হিসাবে পরিচিত। গুন্ডাদের দেখে হেলেনা চমকে পালিয়ে যায়, কিন্তু ইন্ডিয়ানা সেখানে ফাঁদে আটকা পড়ে। তারা সবাই তার পিছু ছুটছে, তবে ইন্ডিয়ানা ইতিমধ্যে তাদের থেকে কয়েক ধাপ এগিয়ে। আর যখন সে বাইরে ভিড় দেখে তখন একজন পুলিশের ঘোড়ায় চেপে সে পালায় এবং একটা সাবওয়ে স্টেশনে প্রবেশ করে। গুন্ডারা ডক্টর ওলারকে জানায় ডায়ালটা আসলে হেলেনার কাছে রয়েছে। যখন সে হেলেনা ও ইন্ডিয়ানার ছবি দেখে তখন সে সাথে সাথে তাদের চিনতে পারে এবং বুঝতে পারে যে পুরো খেলা শেষের দিকে। কিন্তু ইন্ডিয়ানা এত সহজে ধরা পড়বে না। যদিও সিংহটার এখন বয়স হয়ে গেছে, কিন্তু স্বীকার করা সে ভুলে যায়নি। ইন্ডিয়ানার পুরনো বন্ধু সালার গোপনে তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং হেলেনা সম্পর্কে সবকিছু তথ্য জানায়। এরপর
হেলেনা তার আসল পরিচয় প্রকাশ করে। আসলে সে কোনো সাধারণ মেয়ে নয়। গত বছর কিছু প্রাচীন জিনিসপত্র বিক্রির সময় সে ধরা পড়েছিল, কিন্তু আরো বড় উদ্বেগের বিষয় হলো তার মুক্তির ব্যবস্থা করেছিলেন আজিম রহিম। তিনি ছিলেন মরক্কোর একজন প্রভাবশালী মাফিয়ার ছেলে, যিনি এই ধরনের কাজ খুব ভালো পারে। পরের সপ্তাহে হেলেনার হোটেলে এই সব প্রাচীন ঐতিহাসিক জিনিসপত্রের নিলাম হবে, তাই হেলেনা সেখানে অবৈধভাবে ডায়ালটা বিক্রি করতে পারে। এই খবর পেয়ে ইন্ডিয়ানা মুহূর্তেই মরক্কোর উদ্দেশ্যে রওনা দেয়, কারণ যদি অন্য কেউ ডায়ালটা হাতিয়ে নেয় তার পরিণতি কল্পনাও করা যায় না। বিমান ভ্রমণের সময় ইন্ডিয়ানা শহর থেকে পাঠানো সব চিঠি পড়ে, যেখানে কাদিরার বিবরণ সম্পর্কে বিস্তারিত লেখা ছিল এবং কিভাবে কাজ করে, এবং যদি কেউ অন্য টুকরোটা ধরে ফেলে তার ফল কি হতে পারে। এই সব মরক্কো পৌঁছানোর সাথে সাথেই ইন্ডিয়ানা সরাসরি হোটেলের দিকে চলে যায়। সেখানে সে হেলেনাকে দেখে এবং লক্ষ্য করে যে 17 বছর বয়সী একটা ছেলে টেডির সাথে মিলে ডায়ালটা নিলাম করছে। ইন্ডিয়ানা তা থামানোর চেষ্টা করে। ঠিক তখনই ডক্টর উলার এসে উপস্থিত হন, যাকে ইন্ডিয়ানা প্রথম দেখাতেই চিনতে পারে। তারা বাক্সটা এবং তার ভেতরের সমস্ত জিনিসপত্র নিয়ে নেয়। বাক্সটা খোলার পর দেখা যায় ভেতরে একটা সিল রয়েছে, যার উপর লেখা এমন এক ভাষায় যা শুধু ইন্ডিয়ানাই পড়তে পারে, কিন্তু ইন্ডিয়ানা স্পষ্ট তা পড়তে অস্বীকার করে। এতে ডাক্তার রেগে গিয়ে রোনাল্ডোকে গুলি করে। ঠিক সেই সময় হেলেনা সামনে এগিয়ে বলে তার বাবা তাকে সেই ভাষা শিখিয়েছিলেন। সে জানায় সে সিলের লেখা পড়তে পারে, তবে এর বিনিময়ে তার দাবি 30 মিলিয়ন টাকা। ডাক্তার উলার এতে রাজি হয়ে যায়, কিন্তু টাকার বদলে তাকে একটা অমূল্য হীরা উপহার দেয়। হেলেনা তখন সিলের লেখা পড়তে শুরু করে, তুমি এবং আরো যারা এই বস্তুটা খুঁজছো তা রয়েছে আর্চডিকনের সমাধিতে। এই কথা শুনে ডাক্তার অবাক হয়ে বলে, আজ পর্যন্ত কেউ কখনো সেই সমাধির খোঁজ পায়নি। কিন্তু হেলেনা পড়তে পড়তে বুঝতে পারে লেখাটাতে আসলে আলেকজান্ডারের বইয়ের উল্লেখ রয়েছে। আরো গভীরভাবে বিশ্লেষণ করে সে আবিষ্কার করে আর্চডিকনের সমাধির সঠিক অবস্থান। সেটা মিশরে অবস্থিত ক্যালিয়ান দেবীর মূর্তির নিচে থাকা এক প্রাচীন ধ্বংসাবশেষের ভেতর। এরপর হেলেনা বুদ্ধি খাটিয়ে একটা সিগারেট ব্যবহার করে বোমাটির বিস্ফোরণ ঘটায়। সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সবাই দ্রুত নিজেদের নৌকায় উঠে পালিয়ে যায় তাদের পরবর্তী গন্তব্য মিশর। ইতিমধ্যে ইন্ডিয়ানা গ্রাফিকের স্ক্রলটা পুড়িয়ে দেয়, যেখান থেকে আসল গ্রাফিকটা বেরিয়ে আসে, অর্থাৎ সম্পূর্ণ সোনার তৈরি একটা মানচিত্র। তারা সেখানে পৌঁছানোর আগেই ডক্টর উলার এবং অন্যরা টেরিকে অপহরণ করে, কিন্তু তারা জানতো যে যখন তারা পৌঁছায় জিনিসটা তখনও সেখানে তাদের একটু পেছনে ছিল। ইতিমধ্যে ইন্ডিয়ানা একটা গুহার কোণে একটা চাঁদের আকৃতির জিনিস দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে যে তাদের উপরে যেতে হবে, কারণ গ্রাফিকটাতে চাঁদের আকৃতিও রয়েছে। সম্ভবত এটা একটা সূত্র। এরপর ধীরে ধীরে উপরে ওঠার পর তারা একটা দরজার কাছে পৌঁছায়, যার ভেতরে হয়তো তাদের অনুসন্ধান শেষ হতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই দরজাটা কিভাবে খুলবে। ইতিমধ্যে টেডিকোস ডক্টর উলারের গুন্ডাদের সাথে এগিয়ে যাচ্ছিল। তখন সে চালাকি করে একজন লোকের কাছ থেকে তার হাতকড়ার চাবিটা ছিনিয়ে নেয়, কিন্তু তখনই তারা দুজনেই পানিতে পড়ে যায়। পানি এত গভীর ছিল যে তাদের দুজনের জন্যই বাঁচা কঠিন হয়ে পড়ে। কিন্তু টেডি এই ধরনের জিনিসে অভ্যস্ত ছিল, সে তাকে এড়িয়ে চলে এবং অন্যদিকে চলে আসে। এদিকে ইন্ডিয়ানা মনে করে যে আর্কামিউস পানি খুবই ভালোবাসত। তারা তাদের আবিষ্কারে প্রচুর পরিমাণে পানি ব্যবহার করেছিল, তাই পানি আমাদের ধাঁধার উত্তর হতে পারে। আর তখনই সে বুঝতে পারে সেখানে একটা ছোট্ট পুকুর ছিল এবং তারা তাতে ধ্বংসাবশেষ ফেলতে শুরু করে। ধীরে ধীরে পানির স্তর কমতে শুরু করে এবং এই সময়ের মধ্যে তারা তালার শব্দ শুনতে পায়। ইন্ডিয়ানার অনুমান সঠিক ছিল। হঠাৎ পুরো পুকুরটা একটা স্লাইডারের মতো হয়ে যায়, যার ফলে তারা অন্যদিকে পৌঁছাতে পারে, যেখানে তাদের চোখের সামনে আর্কাডিমাসের সমাধি ছিল, যা কেউ কখনো খুঁজে পায়নি। কিন্তু ইন্ডিয়ানা সেটা পেয়ে যায়। সে কফিনটা খুলে আর্কাডিমাসের কঙ্কালটা দেখতে পায়, যা শরীরের অন্য অংশ ধরে রেখেছে। কিন্তু যখন সে তার কবজির দিকে তাকায় তখন সে অবাক হয়ে যায়। কঙ্কালের হাতে একটা অ্যানালগ ঘড়ি ছিল, কিন্তু তার সময় তো ঘড়ি আবিষ্কার হয়নি। এর অর্থ হলো সে ঠিক বলেছিল, এই ডায়াল দিয়ে সময় ভ্রমণ সম্ভব ছিল। আরো কিছু বোঝার আগেই ডক্টর উলার সেখানে এসে পৌঁছান। সে বন্দুক তাক করে তাদের কাছ থেকে অন্য অংশটা কেড়ে নেয়। তারপর সে সেগুলো একসাথে জুড়ে চলাচলের সুযোগ করে দেয়। কিন্তু তখনই টেডি এক দুর্বৃত্তের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আক্রমণ করে। তখন ইন্ডিয়ানাকেও গুলি করা হয়। তারপরও সে তাদের সাথে চলে যেতে বলে। ইতিমধ্যে ডক্টর উলান ইন্ডিয়ানাকে নিয়ে বিমানে ওঠেন। একটা জায়গা নির্ধারণ করে পাইলটকে নির্দেশনা দেন। তিনি বলেন যে এই স্থানে সময়ের মধ্যে একটা ফাটল দেখা যাবে, যেখানে সবকিছু বদলে যাবে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতবেন। তিনি হিটলারের করা সমস্ত অন্যায় সংশোধন করবেন, নিজের হাতে তাকে ধ্বংস করবেন এবং এই দেশ শাসন করবেন। তিনি তার পুরনো ইউনিফর্ম পরেন,
যা আজও কিছু ইহুদিদের কাঁপিয়ে তোলে। কিন্তু গল্পের আসল রোমান্স এখনো আসেনি। আসলে টেডি তাদের পেছনে আরেকটা বিমান পাঠিয়েছে, কিন্তু হেলেনা উড়ে যাওয়ার আগেই লুকিয়ে জাহাজে উঠে পড়ে এবং উপর থেকে ডক্টর উলার ইন্ডিয়ানাকে বলেন যে তিনি যে স্থানে যাচ্ছেন তা আর কখনো আগের মতো হবে না। যেমন আর্কাডেমন 2000 বছর আগে এই মানচিত্রটা তৈরি করেছিলেন, তারপর থেকে পৃথিবীর কক্ষপথ অনেকবার স্থানান্তরিত হয়েছে। অসংখ্যবার ভূমিকম্পের কারণে তারা নিশ্চয়ই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, তাই সামান্য ভুলও বিপদ ডেকে আনতে পারে। এই কথা শুনে একটু চিন্তা করে ডাক্তার বুঝতে পারেন যে তিনি ঠিক বলেছেন, তাই তিনি তার পাইলটকে বিমানটা সঠিকভাবে পরিচালনা করতে বলেন। কিন্তু ইতিমধ্যে ফাটলটা তাদের সামনে চলে আসে এবং এর চম্বুক এত শক্তিশালী ছিল যে বিমানটা থামাতে পারছিল না। তাই কিছুক্ষণের মধ্যেই বিমানটা ফাটলের মধ্যে ডুবে যায়। এরপর বিমানটা যখন অন্য দিক থেকে বেরিয়ে আসে তখন ভোর হয়ে গেছে। ডাক্তার খুবই খুশি হয়েছিলেন, ভেবেছিলেন তিনি হয়তো সঠিক জায়গায় পৌঁছেছেন। কিন্তু ইন্ডিয়ানা তাকে বলেছিল যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়, বরং নিচে রোমান সাম্রাজ্য এবং আর্কাদেমাসের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। এর অর্থ এটা ছিল খ্রিস্টপূর্ব 20 শতাব্দী। এই কথা শুনে ডাক্তার হতবাক হয়ে গেলেন। ইতিমধ্যে তার প্রাসাদের জানালা দিয়ে আর্কাদেমাস একটা উড়ন্ত লোহার বস্তু দেখতে পেলেন এবং বুঝতে পারলেন যে এটা ভবিষ্যতের, অর্থাৎ তার তৈরি যন্ত্রটা কাজ করছে। একই বিমানটা এখন রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী দ্বারা আক্রমণ করা হচ্ছে, কারণ তারা বুঝতে পারছে না যে এই জিনিসটা আকাশে কিভাবে উঠছে। ডাক্তার উলার তার পাইলটকে ফাটলটা বন্ধ হওয়ার আগেই তার দিকে যেতে বলে, কিন্তু এটা অসম্ভব, কারণ তাদের ইঞ্জিনটা বিকল হয়ে গেছে, যার অর্থ মৃত্যু। এই সুযোগে ইন্ডিয়ানা আর হেলেনা প্যারাসুট দিয়ে লাফিয়ে পড়ে। অ্যাডমিস তখনই ধ্বংসস্তূপের কাছে ছুটে যায়। সে ডাক্তারের কাছ থেকে অ্যানালগ ঘড়ি এবং কাটরা, যা সম্পূর্ণরূপে নতুন করে বানানো হয়েছিল, সেটা কেড়ে নেয়। এটা দেখে সে আনন্দিত হয়, কারণ বছরের পর বছর তার কঠোর পরিশ্রম অবশেষে বাস্তবায়িত হয়েছে। এরপরে যখন ইন্ডিয়ানা তাকে নিজের চোখে দেখে তখন সে খুশিতে বলে ওঠে, এই সেই ব্যক্তি যার গল্প আজও সবার মুখে মুখে, আর্কাডেমিস। আর্কাডেমিস জিজ্ঞেস করে, তুমি কে, কোন যুগের? তাকে বলে যে সে 2000 বছর আগে এসেছিল, যেখানে তাকে এখনো স্মরণ করা হয়, আর তার সাথে দেখা করা তার জন্য একটা সৌভাগ্যের বিষয়। আর্কাডেমন বলে যে সে এখানে এসেছে কারণ তাকে সাহায্য করার জন্য ডাকা হয়েছিল এবং সে এই জিনিসটা তৈরি করেছিল যাতে সে কলিযুগ থেকে সাহায্য আহ্বান করতে পারে। এই কথা শুনে হেলেনা বুঝতে পারে যে তুমি যতবারই কাটরা ব্যবহার করো না কেন, এটা থেকে বারবার একই জায়গায় ফিরিয়ে আনবে। এর মানে হলো এটা সময়ের সাথে সাথে একই জায়গায় ভ্রমণ করতে পারে। এদিকে ইন্ডিয়ানার শরীর খারাপ হতে শুরু করে, কারণ তাকে গুলি করা হয়েছে। হেলেনা তাকে চলে যেতে বলে, কিন্তু সে ওখান থেকে যেতে চায় না। ইন্ডিয়ানা বলে যে সে তার পুরো জীবন এই মুহূর্তটার জন্য প্রস্তুতি নিতে নিতে কেটে গেছে, তাই সে কোনোভাবেই এখান থেকে যাবে না। সে তাকে ঘুষি মারে, তাকে অজ্ঞান করে ফেলে। যখন সে চোখ খোলে তখন সে নিজেকে সেই একই সময় দেখতে পায় যেখানে বিমান এবং গাড়ি ছিল, এবং তাকে ফিরিয়ে আনার জন্য সে তার উপরে রেগে যায়। ঠিক তখনই ইন্ডিয়ানার স্ত্রী তাকে অবাক করে দিয়ে ঘরে ঢোকে আর তাকে বলে, বছরের পর বছর ধরে আমি খুব একাকিত্বে ভুগছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে একসাথে থাকবো। এরকম একটা অসম্ভব সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই গল্পটার কোন টুইস্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।